আইসো না, তোমার কাশির জ্বালায় তো আমার বউ ঠিক মতো ঘুমাইতেই পারে না। এত ভারী, খাও ভালোই না। এখন থেকে এখানেই থাকবা। আমারে গোয়াল করে রাখলি কে? কই থাকতে দিব আপনারে? হ্যাঁ, চাঁদের দেশে? এখন থেকে আপনি গোয়াল ঘরেই থাকবেন। ফকিরের বাচ্চা ফকির, নোংরার বাচ্চা নোংরা, আমার পুরা ঘরটারে নষ্ট করে ফেলাইছে। কাশ আর কাশ, ওই যে শোনো কেমনে কাশতেছে। কাশির জামায় আমি রাইতে এক ফোঁটা ঘুমাইতে পারি না। দেখছো আমার চোখের নিচটা কেমন কালি পড়ে গেছে জানো? আর আচ্ছা বাদ দাও, মারে এমন করে কইও না। আমি বাজারে গিয়ে একটা মশারি নিয়ে আসি, বলে তো মানুষজন খারাপ কইবো, কইবো যে দেখ স্বামীর হার মায়ের গোয়াল করে রাখছে, একটা মশারিও দেয় নাই। কে কি কইবো? হ্যাঁ, কেউ কিছু কইতে আহুক না, এক করে ঘুষা মাইরা মুখ বোতা কইরা ফেলামু। কারো এত সাহস আছে আমারে কিছু কওনের? আর যে কিছু কইতে আইবো না, অসুস্থ বুড়িটারে হ্যার লগে পাঠায় দিমু। হ্যাঁ পালবো নালবো তোমার মারে। ও বাপ, বলাবে আমার গোয়াল করে রাখলি রে, তো গরম। মা কোনো গরম লাগবো না, চতুর্দিকে খোলা মেলা ঠান্ডা ফ্রেশ বাতাসটা লাগবো। আর তাছাড়া আমি তো মশারি এনে দিতেছি, সাপ পোকাও তোমারে কামড়াইতে পারবো না। যান, আমি তাহলে যাই। যাও। একটু কাশি বললা বাইরে গোয়াল করে রেখে গেলি, আল্লাহ তো বিচার করবো। কি করলি তুই? আল্লাহ কারে বিচার করবো? দেখোস না আল্লাহ কারে বিচার করতেছে? বউ বউ আস্তে, আমার আর মারবো না, আমার কষ্ট হইতাছে বউ। কষ্ট হইতাছে? তোমারে মারবো না তাহলে কি তোমারে চুম্মা দিব? তুই আমার জামাইরে অভিশাপ দিলি কেন? হ্যাঁ, আমি আর কবু না, আর কবু না। তুমি চুপ, একদম টু শব্দ করবি না, মানুষ শুনলে আমাকে খারাপ কইব। আজকা থেকে তোর ঘর বসত বাড়ি সব এই জায়গায় করে নড়াচড়া করলে কিন্তু পাড়া দিয়ে একদম পেটা গালায় ফেলো। তুই মানুষ চিনস? হ্যাঁ, এইখানে পইরা থাকবি, খাওন দিলে খাবি, নইলে না খাইয়া মইরা যাবি। হারামজাদি, তুই অভিশাপ দেস? হ্যাঁ, মইরা থাকবি তুই। এই যে ঝুমকা, তুমি যা যা আনতে কইছো, মার জন্য মশারি জুতা সব কিছু আনছি। এ কি তুমি দাঁড়ায় দাঁড়ায় এখানে মন খারাপ করে রয়েছো? কি হয়েছে তোমার? দেখো তুমি মন খারাপ করে থাকলে না হাসে কথা কইলে কি আমার ভালো লাগে কও? আচ্ছা তোমার কথা মতোই তো মায়ের গিয়ে গোয়াল করে রেখে আসলাম, এরপর যদি মন খারাপ করে থাকো তাহলে কি আমার ভালো লাগে? প্লিজ একটু হাসে কথা কও। প্রয়োজনে আমি আমার মারে রাস্তায় ফেলাই দিয়ামু, তাও তুমি একটু হাসে কথা কও প্লিজ। মার অবস্থা ভালো না। মার অবস্থা ভালো থাকবে কেমনে? গোয়াল করে রাখলে কি ভালো থাকে? তবে তুমি আমার মায়ের এনে চিন্তা করতেছো, এটা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তো কথা, তোমার মারে নিয়ে কে চিন্তা করতেছে? হ্যাঁ, এটা শয়তান বেটি, একটা ডাইনি বেটি। ওটার যে বাড়ির থেকে এখনো বাইর করে দিইনি, এটাই সাত কপালের ভাগ্য। আমি আমার মারে নিয়ে চিন্তা করতেছি। এই শাকিলের বউ, এই হারামজাদিটা কত বড় সাহস নাকি আমার মারে বাড়ির থেকে বাইর করে দিব। সকাল থেকে মা ফোন দিয়ে কাঁদতেছে। মা যদি এরকম অশান্তিতে থাকে, কোন মাইয়ে ভালো থাকতে পারে? এত বড় কথা আম্মারে বাড়ি থেকে বাইর করে দিব? দেশে কি আইন নাই, বিচার নাই? চলো চলো এখন। কই যামু? কই আবার? তঙ্গ বাড়িতে ওই শাকিল আর শাকিলের বউরে আচ্ছা মতো বিচার করতে হইব। এত বড় কথা আম্মারে বাড়ি থেকে বের করে দিব? দাঁড়াও, আমার আগে একটা ফোন দিই। হ্যালো মা, তুমি একদম চিন্তা করো না, তোমার পোলার বউরে আজকে আইসা আমি ঘুষাইয়া আর মুখটা ভোতা করে দিব। হারামজাদি, কত বড় সাহস! আমার মারে জ্বালায় না, আমার মারে বাড়ির থেকে বাইর করে দিব। আমি আর তোমার জামাই আইতেছি, আজকে এটার একটা বিহিত কইরাই সারমু। খারাপ আচরণ করতেছে,
খারাপ আচরণ কারে কয়, কত প্রকার কি কি, আজকে আমি তোমার পোলার বউরে আইসা সেটা বুঝাইতেছি। তুমি একটু অপেক্ষা করো মা, আমরা আইতাছি। আচ্ছা রাখলাম। শোনো, বিয়ার আগেই আমি কইছিলাম যে শাকিলের লগে এই মায়েরে বিয়া দিও না। তো মায়েরা দেখতেই তো ডাইনির মতো দেখা যায়, দেখছো এখন মিলিয়া গেল। এই স্বামীর কথা বাসি হইলেও ফলে। হইছে, এত পণ্ডিতি কথা কওয়া লাগবে না। চলো সব গোছ করে এখনই বাইরে দিব। হ্যাঁ চলো। ওবো, তোমরা কি কোনানে যাইতেছ? দেখো বুড়ির কান্ডা দেখো। হ্যাঁ যাইতাছি তো, তোর পোলারে লইয়া মরতে যাইতাছি। অসভ্য বুড়ি জানি কোনানকার, পিছে ডাইকা কেমনে অলক্ষী লাগাইলো। হ মা, ঠিকই তো। তুমি পিছন থেকে এভাবে ডাকলা কেন? জানো না পিছন থেকে ডাকা অশুভ লক্ষণ? কি করবে কও? আমরা একটু ঝুমকার মায়ের বাড়িতে যাইতেছি। ও বাপ, আমার না খুব খিদা লাগছে, বেলা গড়ায় গেছে, তোরা আইতে আইতে অনেক দেরি হইব। আমি আবার না খাইলে আমার বুক ফিট চলে। বাপ, আমার কয়টা খাওয়ান দিয়া যা। এই শরীরটার মধ্যে কোন রোগটা নাই আপনার কন্ত? শরীর তো না একটা রোগের কারখানা। শোনেন, আমার মার চিন্তায় আমি দুপুরে রাঁধতে পারি নাই। আমি যাই আমার মার সমস্যা সমাধান করি, তারপরে আইসা আপনার এই গোটা অন্য পেটটা আমি ভরমুনে খাওন দিয়া। মা, আমরা যাবো আর আসবো। আসার সময় তোমার লেগে খাওয়ান নিয়ে মনে। আমরা নিজেরাও সকালে নাস্তা করি না, তুমি তো সকালে কিছু খাইছো। আরে তো খাউন খাউন করো কেন? বয়স হয়েছে, তো খাউন কমায় খাও। এই এত পেশাল পাইরা লাভ আছে? ওইদিকে আমার মা না খায় রইছে। যাই ওই হারামজাদিরে চুল ধরে আগে বাইর করি, তারপরে অন্য কথা। চলো। শাশুড়ি রাগ কইরা আছে, এই রাগ বাঙালির লেগে তুই পাগল হয়ে গেছ। আর এইদিকে বাইরে গোয়াল ঘরে রাইখা ওরা আরে দিয়ে যাইতেছ, তার লিগে তোর কোনো চিন্তা নাই। আমি জানতাম তোমার এই শয়তান মা এই কথাটাই কইব। এই বদমাশ মহিলা, এই আপনার আমার মার সাথে কি সমস্যা কোন তো? আমার মারে নিয়ে আপনি এরকম করেন কেন? আমার মা কি আপনার পাকা ধানে মই দিছে? হ মা, আমিও লক্ষ্য করছি তুমি কিন্তু ঝুমকার মায়ের কথা শুনলেই তেলে বাগুনে জ্বলে ওঠো কেন? আমি তো তোর শাশুড়িরে কিছু কই নাই, আমি তো তার লোকে ডরে এই কথা কই না। দেখছো, দেখো তোমার মায়ের কথাবার্তা শুরু দেখো। আচ্ছা বাদ দেও তো, ওইদিকে আবার আম্মার না জানি কি হয়ে যায়। আরে সাকি, নিজের মায়ের লগে কেউ এরকম ব্যবহার করে? হ্যাঁ, এইরকম ব্যবহার আল্লাহ সহ্য করবো না, আল্লাহ আর বিচার করবো। নিজের মায়ের লগে খারাপ ব্যবহার করে। আরে সন্তান, তুই এত খারাপ কেমনে হইলি? আমার ছোট বলাই যদি জানে তাহলে তোরে তো খুন কইরা ফেলাইব। তুই আগে মামা করতি, আর বউয়ের কোথায়? মায়ের এত কষ্ট দিতাছ, আল্লাহ সইব না, আল্লাহ গজব দিব তোরে। আল্লাহ গো, তুমি দেখো। কি করি আমি তাই দেখো, তুমি কোনো কথা কইবা না। আসমা, আই হারামজাদি বাইরা, আজকে তোর খবর আছে। আসমা বাচ্চা, আজকে তো এই শয়তানের বাচ্চা, এটা বাজার না, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে গলা নামিয়ে কথা বল, আর না হয় না গলা থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? এবার দেন এ দিল ভাই, ঘরে আসেন। ছোট একটা বিষয় নিয়ে মা অনেক বাড়াবাড়ি করে ফেলাইছে, আসেন। শোন সাকিব, বিষয় ছোট আর বড় বলে কথা না। যে মানুষ তার নিজের গর্ভধারিণী মারে অপমান করে বাড়ি থেকে বের করে দিবে চায়, তার ঘরে তো আমি ঢুকবো না। আরে আপনি তো নিজের মারই সম্মান করতে পারেন না, আর আপনি কি না আপনার শাশুড়িকে সম্মান করতে? এই তোর এত বড় কলিজা, তুই আমার সামনে দাঁড়ায় আমার স্বামীর সাথে এইভাবে কথা কস? আজকে আমি তোরে হাত না আমার সাথেও আছে। আর আমি জানোয়ারকে জানোয়ার বাবা তো কি বলবো, যে কিনা বল কথা উঠে আর বসে। মা, তুমি কি দাঁড়ায় দাঁড়ায় এখানে তামসা দেখবা? চলো, তুমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবা না, আমার লগে চলো। চলো। হরে মা, চল যাই। এই বাড়িতে তো জিনের আসর পড়ছে, আমি আর এখানে থাকবো না। ও বাবা, তুমি আমারে তোমার লগে তোমার বাড়িতে নিয়ে চলো। মা,
চিন্তা করো না, শয়তান কেমনে বাড়ির থেকে তাড়াইতে হয় সেইটা তোমার মাইয়া খুব ভালো কইরাই জানে। খালি একটু সময় আর সুযোগ লাগবে। চলো যাও, ব্যাগটা গুছাই নিয়ে চলো। আম্মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। শোন শাকিল, তোর বউরে শিখাই দিস বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, নিজের শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়, ভালো করে শিখাই দিস। চলেন আপনি আমার সাথে। আপনার সন্তান কুসন্তান হয়ে পারে, আমি কুসন্তান না। আমি আপনার কিভাবে যত্ন করতে হয় সেটা দেখাই দেবো। চলেন আমার সাথে। দুলা ভাই, আমার বউ কি কইছে মারে? তার ডায়াবেটিস, মিষ্টি খেতে না করছে, এটার জন্য এত কিছু। থাক ভাই থাক, এত বউয়ের পক্ষ লয়ে কথা কইতে হইব না। আমি আমার মারে নিয়ে যাইতাছি গা। মা চলো। আম্মা, এখনো দাঁড়ায় রয়েছেন কেন? যান, ব্যাগটা লয়ে আইসেন। যান যান দুলা ভাই, আপনি আপনার শাশুড়ি মাকে নিয়ে যান, তবে মনে রাখেন হালকা একটা কমন নিয়ে যাইতেছে। আর আমি বাচ্চা থাকলে না আপনার শাশুড়ি কোনোদিনও আমার পাশে আসতে দিব না। তুই আসতে দেওয়ার কে? হ্যাঁ ওই সরি, এই কি তোর বাপের বাড়ি? এইটা আমার জামাইয়ের বাড়ি। ঠিকই কথা কইছে, ও যা বলছে সব উচিত কথা বলছে। কথা কইছ না? তুই আমার ভাই দেখা আমি তোরে এখন জুতা পিটা করলাম না, নাহলে আজকে তোরে আর তোর বউরে জুতা দিয়ে বাইরাইতাম। মা এখনো খাড়াই কি নাটক দেখতেছো? চলো। তামসা দেখতাছ? আও, মাথায় এখন বুদ্ধি শুদ্ধি কিছুই হয় না, খালি বয়স হয়েছে। আসো করে। আমার করে টাকা দাও। টাকা দিয়ে কি করবা? ও মা, তোমার শাশুড়ি আম্মা আসছে, দই মিষ্টি এগুলো আনতে হবে না? এই টাকা তো আমার কাছে নাই, আমি তো ব্যাগ নেই। ঘরে আছে, ঘরের থেকে নিয়ে যাও। ওয়ার্ড্রোবের ভিতরে? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে যাই। আহারে, আমার মাইয়ার জামাইটা কত ভালো। হ্যাঁ, শাশুড়ি আছে দেখে কত সেবা যত্ন, কত কিছু। আল্লাহ আমার মাইয়ার জামাইটারে নেক হায়াত দান করুন। তুই এমন কি করছো? তুই তোর কথাই দিয়ে উঠে আর বসে। হ্যাঁ, জাদু করছি মা, জাদু করছি। সেই রোগের সেই ওষুধ, সেই ওষুধ খাওয়াইছি তোমার মায়ের জামাইরে। আগে তো মায়ের কথা ছাড়া চলতেই পারতো না, এখন আমি যা কই হৃদয় উড়ে আর বহে। হনুমান, তুমি যেহেতু আইই করছো, এমন একটা কিছু করতে হইব যাতে সমস্ত সম্পত্তি একেবারে ঠিক কথা কইছস। আর তুমি তোমার পোলাটারে তো বানাইছো বউয়ের ভাওরা। কইস না রে মার, সবই কপাল। চল ভিতরে যাই। চলো। বাবা আইস, আমি যা সহ্য করতে পারতাছি না, আমারে কিছু খাইতে দাও বাবা। এই গোয়াল ঘরে কথা কই কেন রে? কেডা আবার? আমার আদরের শাশুড়ি। কি কস তুই? হ্যাঁ, তুই তো শাশুড়ির গোয়াল ঘরে রাখছস? হইছে তুই তো একটা কামের কাম করছস রে। হ্যাঁ, আমি মনে হয় কোনো একটা ভালো কাজ করছিলাম, এর লাগি তোর কপালে এত সুখ। তোর তো এই রাজ কপাল। দেখতে হইব না আমি মাইয়া ডাকার। চলো চলো, তোমার মজা দেখাই, আসো। কি গো বিয়ান সাহেব, কেমন আছেন? খুব তো বড় বড় কথা কইছিলেন, আমার পুলা এই, আমার পুলা সেই। এখন বড় বড় কথা গেছে কই? খেতার তলে? আইসে আইসে শয়তান মহিলা, আমার সংসারটারে একেবারে তছনছ করে দিব, জাহান্নাম বানাই ছাড়বো। আরে গোয়াল ঘরে রাখা শাশুড়ির রান্না বাড়িতে উঠেছস না। আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। শুনছস বুড়ির কথা? শুনছস? হ্যাঁ, এক ঠ্যাং তো কব্বরে যায় ঢুকে রয়েছে, এরপরও চ্যাটাং চ্যাটাং কথা শেষ হয় না। আমার মাইয়ের জামাই একটা উচিত শিক্ষা করছে, তোমার একদম তোমার যোগ্য জায়গায় আইন না বসাই দিছে, গোয়াল করে। খুব কাম হচ্ছে। মা বাদ দাও তো, বুড়ি যা মন চায় তাই কইতে থাকো। আসো। ঝড়াইতাছে, ঝড়াইতাছে, বড় ঝড়াইতাছে। ব্যাপার সামির ভাই, মিষ্টির প্যাকেট ঘটনা কি? বাবা হইতেছেন নাকি? আরে না রে ভাই,
আমার বাড়িতে মেহমান আইছে, মানে আমার শাশুড়ি আইছে। আমার শাশুড়ির আবার মিষ্টি মেলা পছন্দ, আর সেই জন্যই তো বাজারে গিয়ে বেশি বেশি মিষ্টি নিয়ে এলাম। আমার শাশুড়ি যখন এই লাদা লাদা মিষ্টিগুলা খায়, দেখা আমার কলিজাটা মানে আমার মনটা ভইরা যায়। সেই জন্যই তো বেশি বেশি মিষ্টি নিয়ে এলাম। পৃথিবীর আর কিছু যাই হোক, মিষ্টি আনতে আমার ভুল হয় না। বাহ সামির ভাই বাহ, তোমার তুলনা হয় না। নিজের মায়ের গোয়াল ঘরে রাইকা শাশুড়ির জন্যে এই ভর দুপুর বেলায় গঞ্জে আইসো মিষ্টি কিনতে। বাহ, নিজের মায়ের কখনো জিজ্ঞাইছো মা তুমি কি খাবা, তোমার পছন্দ কি? না, আর শাশুড়ি আইসে তার জন্য মিষ্টি। কেমনে পাল্লা সামির ভাই? সি সি এই সামরাই, যেমনি সিসি করতেছস তাতে মনে হইতেছে আমার মায়ের না, তোর মায়ের নিয়ে গিয়ে গোয়াল ঘরে রেখে আসছি। যার ফোরা তার ব্যথা নাই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। হ্যাঁ, এই মানুষের মায়ের নিয়ে এত না ভাইবে, নিজের মায়ের নিয়ে গে ভাব। 2 দিনের যোগী না, বাতের গছ অন্ন। বিয়ে তো করস নাই, আগে বিয়ে কর, এরপর 2-4 বছর যাক, এরপরে দেহুম নে তোর মায় কোন ঘরে থাকে। ইস, খালি বন্ধুর বড় ভাই দেখা, না হইলে পাতা ধইরা ভাইঙ্গাই জঙ্গলের মধ্যে ফালাই দিতাম। দূর, আপনার লগে কি কথা কব, যাক বলার আমি আমার বন্ধুর লগে বলবো। কি তোর মুখে এত বড় কথা? এই কথা যদি আমি মেম্বারের কাছে বিচার না দিছি, আমার নামও সামিল না, বুঝছস? আর কি কইছস তুই আমার ভাইয়ের কাছে সব কয়ে দিবি? আরে তুই কি মনে করস তুই আমার ভাইয়ের কাছে সব কয়ে দিলে সে সব বিশ্বাস করে নেব? শোন, আমার ভাই ওই রকম না। আমার ভাই আমি যা কমু সে তাই বিশ্বাস করব, বুঝছস? কথাটা মনে রাখিস। ফালতু করা। সামির ভাই এখনো বাইরে ছিলেন না? কি যে শান্তিতে ঘুমাইতে পারবো আজকে মা। এই ধরো মিষ্টি আনছি। শোনো, তুমি কিন্তু নিজে বৈশা থেকে আমারে মিষ্টিগুলা খাওয়াইবা। তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ কি খারাপ! হ্যাঁ, নিজের গর্ভধারিণী মা 1 পিস মিষ্টি খাইতে চাইছে, এর লেগে এত দুর্ব্যবহার। আমিও কম যাই না, পুরো 100 মিষ্টি আনছি, নাও খাওয়াইবা। শুনো, মা কিন্তু কষ্ট কইরা নিজের হাতে রান্না করছে। চলো ঘরে চলো, খাইবা। হ বাবা, তোমার লেগে আমি তোমার পছন্দের মাছ ইলিশ মাছ ভাবছি নিজের হাতে, চলো। এটা কোনো কথা আম্মা? আপনি এত কষ্ট করে আবার রান্না করতে গেলেন কেন? আপনার তো বয়স হয়েছে, রান্না করতে গিয়ে যদি অসুস্থ হয়ে যান আমি পরবারে কি জবাব দেবো? হ্যাঁ, চলেন আম্মা, আজকে আমরা একসাথে খাবো। অবাক, মিষ্টি আনছস না? আমার একটা মিষ্টি খাইতে দিস, কতদিন মিষ্টি খাই না। আচ্ছা আমার দিমুনে ঝুমকা, ওই মারে যখন ভাত দেও মানে সাথে 2টা মিষ্টি পাঠাই দিও, যদি আম্মা খায় বাসে। হ্যাঁ, আম্মা ভিতরে। আই বুড়ি, আই তুই মিষ্টি খাবি না? আজকে তোর জন্মের খাওয়া খাওয়ামো। আমার মাটার মিষ্টি পছন্দ, আমার মা মন ভরে খাইবো না। ওনারা সহ্য হইতাছে না, চোখ টাকায় তোর না। চল, বেশিক্ষণ খাড়াই থাকলে আবার মিষ্টির দিকে চোখ এই যে নবাব জাতি নেন, আপনার রাজভোগ চলে আসছে, খান, খাই আমারও উদ্ধার করেন। দিনের খাওয়ান রাইতে দিলা? রাইতে যে তলে খাওয়ান দিছি, এইটা তো 7 কপালের ভাগ্য। এখন বেশি পেছান না তুলতে, তাড়াতাড়ি খা, খা। কি হয়েছে মা? তুমি করে চিল্লাইতেছো কেন? কি হয়েছে? মাটির দলা। ঝুমকা, এই ঝুমকা, ঝুমকা এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কেউ মরছে? মরার খবর দেওয়ার লেগে ডাকতেছেন চিল্লাইয়া? না মানে আমার প্লেটে মাটির দলাটা কই থেকে আইলো? এটা কইতে হলো? আম্মা, আমি না আপনারে ভাতের লগে 2টা মিষ্টি দিলাম, মানে 1 মিনিটের মধ্যে মিষ্টি 2টা সাবার করে দিয়া মাটির দলা বানাইছেন না? সি 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 সি, আমি আরো মায়া
কইরা 2টা মিষ্টি দিলাম আর আপনি এইভাবে আপনার ছেলের কাছে আমারে ফাঁসাইতেছেন। ওই যে দাও 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 মিষ্টি 2টা খাইয়া ওই যে ওইখান থেকে মাটি নিয়া মাটির তলা এখন প্লেটে রাখছে। দেখছো আমি মনে মনে যা ভাবছিলাম, মনে মনে ভাবতেছিলাম তুমি মনে হয় কোনো কারসাজি করছো, মিলে গেল। হ্যাঁ এই বয়সে এত খাই খাই করলে হয়? হ্যাঁ মিষ্টি তো যা দিছে খাইছোই, আর কোনো মিষ্টি টিষ্টি খাইও না। এই বয়সে মিষ্টি টিষ্টি খাইলে দেখা যাবে তোমার নিয়ে আমার বিপদে পড়তে হইব, অসুস্থ হয়ে যাবে। শোনো এত খাই খাই করো না, আমার একটু শান্তি দাও, আর শান্তিতে একটু থাকতে দাও। নাও যা আছে খায় নাও। কি হইছে সোনা পাখি, মিষ্টি খাইবা? এত শখ কেন তোর মিষ্টি খাওয়ানের? তুইরা বেটি আবার মিষ্টি খাওয়ার লেগা জিবলাতি আর লালা পড়তাছে তোর না? হেই তোরে আমি দুপুরে কইছিলাম না আজকা সারা জীবনের তরে তোর মিষ্টি খাওয়ানোর স্বাদ আমি মিটাই দিব। আমি নিজে হাতে বানাইছি মিষ্টিটা, খাইবা না? ওরে ডাক দিয়ে কি মনে করছিস এটা তোরে আমি খাওয়াবো না? তোরে আমি খাওয়াবো না? হ্যাঁ অনেক বাড়াবাড়ি করতেছো, আমার ছোট পোলারে আইতে দাও, এই বাড়ি ঘর সব আগুন লাগাই দিব। আগুন কেমনে নিবাইতে হয় সেইটাই ঝুমকা খুব ভালো করে জানে। তোর বড় পোলারে দেখোস না এমন বিড়াল বানায় রাখছি, তোর ছোট পোলা আইলেও 2 মিনিটে তোর ছোট পোলারেও বস করে দিবি। তুই এই চিন্তা করিস না, ভাতটা খাইলাম, সারাদিন কিছু খাস নাই। আমার আবার একটু মায়া বেশি তো এর লিগা ভাতটা দিছি, খাইয়ালো। আমার বড় পোলারে চাদু করে বস করছো, কিন্তু আমার ছোট পোলারে কিছুতেই তুই বস করতে পারবি না। আমাকে আমার উপরে কি করবি আইন? মিষ্টি খাইবেন? খাইতেন না? অনেক মজা আছে, খাইয়া দেখেন। আপনার মিষ্টি দেয় নাই? আপনার পোলাই তো মিষ্টি লইছিল আমার লেগে। খুব তো বড় বড় কথা কইতেন, আমার পোলা আমার পোলা। এখন পারলেন না পোলার আসলে বাইন্দা রাখতে? অত সুজা না, বুঝছেন? ওমা মিয়া ভাই ভাবি কই গেল সবাই? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, আমার সোনা ভাই তুমি বিদেশ থেকে চলে আইছো। তুমি আইছো আমাকে একটা খবর দিবা না? তুমি খবর দিলে আমরা গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে যাইতাম তোমারে আনতে। আহারে ইস রইদে পুইরা কি হইছে সুন্দর চেহারাটা। আসো ভাই আসো। আচ্ছা চল ভাই ঘরে চল। হ্যালো ভাইজান, তার আগে আমার কথার উত্তর দাও। তোমরা কও যে মা গোয়াল ঘরে কেন? কি ব্যাপার ভাবি, তুমি কথার উত্তর দিতেছো না কেন? মা তো গোয়াল ঘরে নিজের থেকে গেছে। হয়েছে কি মার অনেক বয়স হয়ে গেছে না, মা বিছানায় পেশাব পায়খানা করে, সারাটা দিন খেতা ধুইতে ধুইতে দেখো আমার হাতগুলো ফসকা পড়ে গেছে। ভাই আমার কষ্ট দেখতে না পাইরা মা নিজের থেকেই কইলো, মা গো তোমার এত কষ্ট হইতাছে, তাই দিনের বেলায় আমি গোয়াল ঘরে থাকবো আর রাতের বেলায় আমি তোমার কাছে এসে শুমো। কথা কোনো কে হয় তাছাড়া ওইটা কি আর গোয়াল ঘর আছে? গরু বেঁচে দিছি 1 বছর হয়ে গেছে। হ্যাঁ সেদিন তোর ভাবি ঘরটারে এত সুন্দর করে পয় পরিষ্কার করছে, একদম মাথার গাম পায়ে ফেলায়। দেখ কি সুন্দর করে বিছনা করে দিছি।
শোন, ওই যে শাশুড়ি মানে তোর মাইমা, হ্যাঁ, সে তো শুধু মা দেখাশোনা করার জন্য তার নিজের বাড়ির কাজ কাম ফেলায় দিয়ে আসছে এবং একসাথে সময় কাটায়। দুইজন যে কি হাসি ঠাট্টা তামসা করে, আমার দেখে কলজাটা একদম ভরে যায়। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এত ভালো মনের মানুষ মানে আমার শাশুড়ি পাইছে। হ বাবা, আসলে হয়েছে কি, আমরা সবাই তো একদিন বুড়া হব, তাই না? এখন কি আর করা কও, আমি আমার ঘর সংসার সব ফালাইয়া এই তোমার মার লগে সময় দেওয়ার লেগে হ্যাঁ করে রয়েছি। তুমকো কথা শুই না আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। কি হয়েছে জানো ভাইজান, আমি গ্রামে আসনের লগে লগে কত মানুষ আমার কত উল্টো পাল্টা কথা কইতাছে, আমি তো ভাবছি কি না কি। আচ্ছা ভাইজান, মা ঘুম থেকে উঠতেছে না কেন? মারে ডাকি না? বাবা শোনো শোনো, তোমার মা সারা রাত কাশে, ঘুমাইতে পারে না। এই এখন একটু আগেই ঘুমাইছে, এখন ডাকার দরকার নেই, একটু পরে এমনি ঘুমাই থেকে উঠে যাবো, তখন তুমি দেখা এখন আসো। মা যখন উঠা যাইব তখন তুমি গল্প করো, এখন আসো ভাই। আর মানুষের কথা কও, মানুষ তো আস্তা খারাপ, হিংসা করে। তোমরা দুই ভাই এত মিল, হ্যাঁ তো ভালো আছো, এটা দেখে মানুষ হিংসা করে। আসো তো ভাই আসো। ভাইজান দাও দাও। হ্যাঁ, তোর দাবি ঠিকই কইছে, সবাই আমার বলে হিংসা করে, বুঝছো? তুমি কেমন আছো তাই কও। তুই আইসুল যাই, আমি এখন খুব ভালো হয়ে গেছি। মা শরীরটা কেমন? ওরে মা রে মা, ওরে মা আমার কোমর শেষ রে। এ মা, তুই বুড়িরে কি খাওয়াস? হ্যাঁ, লোহা এরকম ওজন গ্যাস হইলে আমার কোমরটা শেষ হয়েছে। বৌমা, আমার এখানে আনছো কেন? হ্যাঁ, আমার এখানে কি আনছে? আপনার এখানে আমি আনছি। এটা কি জানেন আম্মা? জানেন না? এইটা হইল গিয়া খুব ভালো মানের একটা বিষ। আপনি যদি আপনার এই সুন্দর মুখখানা দিয়ে একটু শব্দ করেন না, এই বিষটা আজকা তরকারির লগে মিলাইয়া আপনার গোষ্ঠী সাফ করে দিব। শুনেন, আপনার একটা সুসংবাদ দিই, আপনার পোলা সাজু হয়েছে। হ্যাঁ, সাজু হয়েছে? কই সাজু? ও বাপ, তুই কই? আরে চুপ, তোমার পোলা এখন ঘুমাইতেছে, ঘুমের থেকে উঠটা এমনি তোমারে খুঁজবো, এত চিল্লা চিল্লি করার কিছু নাই। তাই বুড়ি সিল্লাস কেন? হ্যাঁ, গলায় জোর উঠে গেছে না? তোর পোলা আইছে, পোলারে যদি জীবন্ত রাখতে চাস তাইলে এতদিন তোর লগে কি কি হয়েছে এই কথা জানি তোর পোলার কানে না যায়। নাহলে এই বিষটা দেখছিস না, পুরোটা বিষ করে তরকারির লগে মিলাইয়া তোরে আর তোর দুই পোলারে মাইরা ফালাম। না না, আমি কিছু কম না, আমি আমার পোলারে দেখুম, আমার শাশুড়ে দেখুম, শাশুড়ে, আমার শাশু। কইলাম না তোর পোলা ঘুমাইতেছে? আল্লাহ, ঘুমা হেনে ঘুমা। আর শোন, এই যে শাড়িটা দেখতেছস, এখন পয় পরিষ্কার হইয়া এই শাড়িটা কিনবি। বেশি দেরি বেরি করলে কিন্তু একদম মায়েরা ফেলা। মা চলো, তোমার লাগে আমার কথা আছে। শোন, যা কইছি মগজের মধ্যে ঢুকায় রাখ, দেরি বেরি করবি না। আসো। মাগো, তুমি আমার শুকাই গেছো না? তুমি খাওয়া দাওয়া করো না, ঠিক মতো ওষুধপত্র খাও না। আমি যখন গেছি এর থেকে তখন তোমার কি সুন্দর দেখছি, এখন তুমি আমার শুকাই গেছো কেন? তুমি নিজের যত্ন একদমই নাও না, তাই না? কও, চুপ করে আছো কেন? আচ্ছা তুমি কও, আমি কি তোমার একটু ভালোবাসি না? তোমার যে এই ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, তোমার অস্থির লাগে, তুমি আমারে কইতা, আমি তোমারে ওই বারান্দায় উঠানে যে কোনো জায়গায় একটা ফাঁকা জায়গায় একটা সুন্দর কাছারি ঘর বানাই দিতাম। তুমি তো আমার এইসব কিছুই কও না। মা, তারে কে কইছে আমার বাইরে থাকতে ভালো লাগে? আমি কি আমার ইচ্ছা মতো বাইরে থাকি? আমি দিনেও বাইরে থাকি, রাতেও বাইরে থাকি। তোর ভাই ভাবি আমার ঘর থেকে নামাই দিছে। আমি অসুস্থ, আমি সারাক্ষণ কাশাকাশি করি, কফ স্যাপ দিয়ে দেওয়ার নষ্ট করি, পেশা
চাইলে দূর দূর করে। মা তুমি এইসব কথা আমার আগে কথাই কেন মা? আমি অনেক চাইতেছি ওই বেইমানের বাচ্চারা আমি আজকে মাইনে ফেলাবো মা। মা তুমি আমার আটকায় না মা। তুই যে বিরাইছ এটাই তো আমার ভাগ্য। মরার না তর্পণ করতে দেব বাবা। তোর কাছে বাবু এটা আমি চিন্তা করি নাই। আমি তো বইটাও যেতে পারতাম বাবু। আমি অত্যাচারে আমি শেষ। পানি খাই বাবা, পানি আনো। তুই কান্দো না। তুই আমার মারে কেন গোল করে রাখলি? ওই মা আমার মা তোর মা না, আমার মা তোর জন্ম দিচ্ছে না, আমার মা তোর মানুষ করতো না। এই মা তুই কেন আমার মারে গোল করে রাখলি? ভাই বিশ্বাস কর ভাই, আমার কোনো দোষ নাই। আমি তোর ভাবির ডরে মারে গোল করে রাখতে পারি। খবরদার কইতাছি তোরে, ওই বেঈমান ওই ডাইনিরে খবরদার তুই আমার ভাবি কবি নয়। আমার কিচ্ছু লাগে না, আমার কিচ্ছু লাগে না। মায়ের একদম হাত দিতে পারে না, শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে আসে। মিষ্টি তুই ইচ্ছা কই না এই কামটা করছস? তুই এত কিছু হয়েছে, তুই আমার একবার কইলে না কেন? বেঈমানের ভাই 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 বিশ্বাস কর, তোর ভাবি আর তোর ভাবির মা আমি না মানে বোকা বানায় আমার সয় সম্পত্তি সব এখন আমি লেগে নিচ্ছি। আর কইছে আমি যদি হাগো কথা বলতো আমার মায়ের কল করে না রাখি, তাই আমারে আর আমার মায়ের ভাতের লগে মিষ্টি মাইরে লাগবো। এখন তুমি আমি কি করো? আমি আমার মায়ের বাঁচানোর লেগে এই কাম করছি। আমার মা যদি আমার একটা বার কইতিস ভাই, আমি সব কিছু জায়গা সইটা চইলাই না। আমার মারে এত কষ্ট সহ্য করতে হইতো না। তুই দেখ খালি, তুই খালি দেখ ওই ডাইনির আমি কেমনে চেষ্টা করি, ডাইনির মারে আমি কেমনে চেষ্টা করি। এত টাকা পয়সা ইনকাম করছি, আমি এত কষ্ট করছি আমার মাল লাইকা, তোরা কেন আমার মারে এত কষ্ট দিলি? তুই বুঝতেছিস না কেন? আমি যদি এক কথা না শুনতাম তাহলে আমার মারে ওরা মাইরে ফেলাইতো। আমার অনেক কষ্ট হয়েছে, আমি জানি মারও কষ্ট হয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যেভাবেই হোক মারে তো বাঁচা রাখতে। আমি কি করুম ভাই, আমার তো মাথায় আইতেছে না, আমি কি করুম? একটা কিছু করতে হইব ভাই, আমার মা এভাবে থাকলে ভাই তুই এখন আইসো, তুই যেটা করবি সেইটাই করু, আমার কি করতে হইব? আকাশ ভাই হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় কন্ট্রাক্টর। এই যে এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং দেখো না, সব তো উনিই বানাইছে। আকাশ ভাই, আপনার লগে দেখা হইয়া খুব ভালো লাগলো। আপনি তো জানেনই আমি সিঙ্গাপুর থাকি, মাঝে মধ্যে দেশে আসি। এখন এখানে আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু আমি আমার ভাই আর ভাবিরে দিতে চাই। এখন আপনি এই ব্যবস্থাটা করবেন, আর একটা সুন্দর বাড়ি বানাইতে চাই যেখানে আমার ভাই আর ভাবি থাকবো। বাহ,
সাজু, আমি তোমার কথা অনেক শুনছি। সাজু তার ভাইয়ের প্রতি যে ভাইয়ের যে টান, ভাইয়ের প্রতি যে দায়িত্ব, এটা আসলে এত দূরে শুনে আসছি, আর আজকে মানে নিজ চোখে দেখলাম। তো সাজু, এই একটা বাড়ি করতে ডুপ্লেক্স, ধরো আমি অনেক ডুপ্লেক্স বাড়ি করছি, প্রায় 1.5-2 কোটি টাকা খরচ হয়। ধরো তোমরা 2 ভাই, এখন তুমি বিয়ে করো নাই, তোমার ভাই বিয়ে করছে, তোমার ভাবি আছে। তো মানে এমন হয় অনেক জায়গায় আমি দেখছি, লেখালেখি করে যদি না নাও, ধরো তুমি বিয়ে করলা, তোমার বউ পরে এটা নাও মানতে পারে। তো আমি চাচ্ছিলাম কি ভাই, যে এটা লেখালেখি হোক, আর আমি সব প্রসেসিং করে আসছি। তুমি এই যে এইখানে ভাবির কাছ থেকে, এইখান থেকে একটা এই জায়গায় তোমার ভাবি সাইন দিবে, এই জায়গায় তুমি দিবে, এই জায়গায়। আর সাক্ষী থাকবে জানতি, তারপর মিয়া ভাই, হ্যাঁ, ওরা এখানে সাক্ষী হিসাবে থাকবে। আর বাকি যা লেখালেখি আছে, এটা আমি কালকে, আমাদের একটা সিস্টেম থাকে লেখা, কালকে আমরা এই যে হাউজিং অফিস গুলো লিখে নিব না, তো এটা আজকে রাতেই তুমি সাইন করে আমার কাছে পাঠাই দিবে। ঠিক আছে ভাইজান, আপনারা ভালো থাকেন। তো আসলে আপনাদের অনেক বাকি গুণে ইয়া পাইছে, মানে এরকম একটা দেবর পাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইজান, ভালো থাকবেন। গেলাম ভাই, গেলাম আন্টি, গেলাম ভাবি, ভালো, আসসালামু আলাইকুম। ভাবি আমি তোমাদের দেখাই দিই কই সাইন করতে হবে, দাও। দেখা দাও, দেখা দাও। তোমার তো অনেক দিনের স্বপ্ন একটা ডুপ্লেক্স বাড়ি, 2 তলা 3 তলা ডুপ্লেক্স হইবা। মামিমা, আপনিও কিন্তু ভাই আর ভাবির সঙ্গে থাকবেন। দেখি একটু কইরা লই। ওরা লাগবো কেন? ছোট ভাই দিতে আছে, তুমি খালি সই করবে, নাও সই করে দাও। এনে এনে কোনো পড়াপড়ি লাগবে না। আর কোন জায়গায়? নিচে একটা নিচে আমার আলামা এনে একটা সাক্ষী সিগনেচার করেন। আমার দাও। এই যে হ্যাঁ এন, তাড়াতাড়ি করো। ভাইজান তুমি করো, তুমি এনে সাক্ষী সিগনেচার করো। হ্যাঁ, দাও। আলহামদুলিল্লাহ। তাহলে সই স্বাক্ষর সব শেষ। ভাবি তুমি তো খুশি হইছো না? অনেক খুশি হইছো না? খুশি হইছো না? এতক্ষণ ধইরা তোরে অনেক কিছু সহ্য করছি। তুই এতদিন ধইরা আমার মারে অনেক কষ্ট দিছস, আমার ভাইরে তুই একটাও কথা কইবি না, তোরেও কিন্তু একদম মাইরে ফেলাবো। আমার মারে কষ্ট দিছস, আমার মারে গোয়াল ঘরে রাখছস না? আজকে থেকে তোদের খারাপ দিন শুরু হইব। মিয়া ভাই সেই প্লেটটা কই, সেই মিষ্টির প্লেটটা কই, ওরে মিষ্টি খাওয়া তোরে কইতাছি। আজকাল পর থেকে তোর আমার এই বাড়ির আশেপাশে যদি তোরে দেখি, তোরে আমি কাইটটা খুঁটি কইরা কুত্তা দিয়ে খাওয়াবো। মিয়া ভাই মিষ্টির প্লেটটা নিয়ে আয়। তুমি ভাই যা কইছে আমারও একই কথা। ভাই কি কইব? ওর বহুত কিছু কম ছিল, কিছু কয় না, এখনো কিছু কইব না। কিন্তু তোর মিষ্টি খাওয়ানোর খুব শখ। মিষ্টি আইতাছে, তোগুলো নাকি স্পেশাল মিষ্টি আনতাছে। এই মিষ্টি এখন তোদের দুইজনে খাওয়ান লাগবো, তারপরে তোদের কাইটটা নদীতে ভাসাই দিব তোদের দুইজনে। তুমি কোনো কথা কই না মা, ওই ডাইনি বুড়ি এক্ষুনি আমাকে বাড়ি থেকে যাইবো, তার আগে নাকে খত দিব মা। ওর কোনো মাপ নাই, তুমি করে অনেক কষ্ট দিছে। আমি ছিলাম না দেখে তোমাকে যা খুশি তাই করতে। নাকে খত দে, নাকে খত দে। আমার কোনো দোষ নাই। আম্মা, মাফ করে দেন। তোমার লেগা আমি আমার শাশুড়ির লগে এরকম করছি আম্মা। ভাইজান বিজা, তোরে 1 মিনিট টাইম দিতেছে, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বাইরে যা। আমাদের বাড়ির কি সীমা নাই, তুই যদি আসিস না তোরে কাইটটা ফেলাম রে। ভাইজান তুই তোর বউ রেলো এক্ষুনি আমাদের পুরন বাড়িতে থাকবে, এই বাড়িতে তুই আর থাকতে পারবি না, যা। বাবা ওরা ওই ভাগে আবার কেমনে থাকবো? মা তোমারে ওরা গোয়াল ঘরে যেমনে রাখছে, যেমনে তুমি এনেছিলে তেমনে ওরা থাকবো। তুই একটাও কথা কইবি না, যা এখান থেকে যা। না ভাই, এই হারামজাদির লগে আমি আর ঘর করুম না, পরে আমি তালাক দিমু। মিয়া ভাই খবরদার কইতাছি তোরে, তুই নেকামি করবি না। তোরে যা কইতেছে তুই সেইটা শোন, নাইলে কিন্তু তোরে আর তোর বউরে গাছের লগে বাইন্দা পিটামু। আচ্ছা ঠিক আছে। জানো মা, ওরা আমার প্রতিদিন হুমকি দিত, কইতো অগ কথা মতো যদি আমি উঠবস না করি, অগ কথা মতো যদি আমি না চলি,
তাইলে তোমারে আমারে বাতের লগে বিষ দিয়ে নাকি মেরে ফেলাইব। আরো কি করছে মা জানো, ওর বাপের সম্পত্তি আমার নামে লিখে দিব কয়া উল্টা আমার সম্পত্তি অগ দুইজনের নামে লিখে লইছে মা। চিন্তা করছে ওরা কত খারাপ। এই জন্য আমি ভাবছি ওরা যেহেতু এত বড় খারাপ কাম করে পারে, তোমারে আমারে বাতের লগে বিষ দিয়ে মারতে একটু দ্বিধাবোধ করবো না মা। এই জন্য ওরা যখন যা কইছে মা আমি তাই শুনছি। এমনকি তোমারে গোয়াল ঘরের মতো এত খারাপ জায়গায় নিয়ে রাখছি মা। আমি জানি এই পাপের আমার কোনো ক্ষমা নাই মা। তুমি শুধু আমাদেরকে দোয়া করো মা, যেই ব্যবহার তোমার সাথে করছি আমরা মাফ চাও, মাফ পাবো না। আম্মা, আমি মাপ চাওয়ার যোগ্য না, কিন্তু আপনার মনটা অনেক ভালো, আপনি অনেক ভালো মানুষ। পারলে আপনার এই খারাপ মাইয়াটা মাফ করে দিন। ফিরা ওরা ভাঙ্গা করে কেমনে থাকবো? মা ওরা তো অনেক গোয়াল ঘরে রাখছে না, তুমি গোয়াল ঘরে থাকছো না? তুমি যেমনি গোয়াল ঘরে থাকছো ওরাও তো এমনি টিফিনের ঘরে থাকবো। বাবা রে, মায়েরা অনেক কিছু পারে, তুই ওগো ফিরায়া। মা তুমি চিন্তা করো না মা, হয়তো আমার ভাই ওর লেগে তো আমারও খারাপ লাগে, কিন্তু কিন্তু মা ওদের একটু শাস্তি হওয়ার দরকার আছে। ওরা কয়দিন একটু শাস্তি ভোগ করুক, তারপরে আমি ওদের ঠিকই ফেরত আনবো। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এখন থেকে তোমার সবকিছু আমি দেখুন মা, তুমি আমার লগে থাকবা, তুমি আসো আমার লগে।